আশা করছি সবাই ভালো আছে। সবার পুজো অনেক ভালো কেটেছে। তো আমি এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমি ব্লগ কিছু ছাড়তেই পারিনি। তো এখানে হচ্ছে আমার বিফোর পুজো বলতে পারো, চতুর্থীর দিন মর্নিংয়ে ছিল। তো অফিসে একটা ইভেন্ট ছিল যেখানে পুজো সেলিব্রেশন হচ্ছে ছুটি পড়ার আগে। তো এখানে ঝটপট করে প্রচুর বাসন বাকি ছিল মাজা। তো ওটাকে ক্লিন করলাম, করে নিজেকে ক্লিন করলাম, স্নান করে রেডি হয়ে এখানে আমি কিছু জিনিস প্যাক করে নিয়েছি। নিয়ে আমিও ঝটপট করে বেরিয়ে গেছি, কারণ মিডল শিফট ছিল। র্যাপিডো ডেকে নিয়েছিলাম বস, কারণ প্রচণ্ড গরম ছিল আর আমি চাই না যে আমার ট্যান পড়ে যায়, কারণ অলরেডি অনেক ট্যান পড়ে গেছিলো। আর আমি ফেশিয়াল কিচ্ছু করিনি, কোনো রকম কোনো স্কিন কেয়ার কিছুই হয়নি। তো যাই হোক, এখানটাতে চলে এসেছি অফিসে। এসে দেখি খুব সুন্দর করে সাজিয়ে শারদ শুভেচ্ছা ওপরে লিখিয়ে এখানটাতে একটা সেলফি পোর্টের মতন করেছে। আর আমার পার্টি লাইক আমার ফ্রেন্ডস সব রেডি, সব ঝাকাস রেডি হয়ে এসছে। আর এখানটাতে গিয়ে দেখি আমি এখানটাতে দেখতে পেলাম একটা ছোটো চকলেট আর একটা হচ্ছে প্যাকেজের মধ্যে কিছু আছে। সো বের করে দেখি ছোট্ট কিউট কানেক্ট। তো আমাদের দুজনকে, আমার আর একজন ফ্রেন্ড, দুজনকে গিফট করেছিল এটা। সো ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার বাড়িতে রুমের মধ্যে কোনো বড় মিটার নেই, তো আমি অফিসের এই মিটারটা ইউজ করি রেডি হওয়ার জন্য। তো এখানে রেডি হয়ে নিয়েছি, মেকআপ করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত এটাই ডিসাইডেড ছিল যে আমি এটাই পরবো, কারণ আমার কাছে কোনো শাড়ি ছিল না। তো আমি শাড়ি আনতে বলেছিলাম আমার ফ্রেন্ডকে, পিয়াকে। সো পিয়া মেবি শাড়ি আনছিল, তার জন্য আমি মোটামুটি রেডি হয়ে বসেছি। এখানে কিছু কাজ ছিল মর্নিংয়ে, ঝটপট করে নিয়েছি। দেন এখানে আমি খেয়ে নিয়েছি হচ্ছে পাপুচিকে ফর ব্রেকফাস্ট। আর পরে চলে এসেছিলো হচ্ছে শাড়ি নিয়ে। তো আমরা দুজনে একই কালারের শাড়ি পরেছিলাম। আর দেন রেডি হয়ে নিয়েছি, যেহেতু রেডি মেকআপ ছিলই অলরেডি, জাস্ট শাড়িটা পরে নিয়েছি। আর এখানে আমরা সবাই ফুল অন মাস্তি করছি। আর এখানে খিদে পেয়ে গেছিলো খুব জোর, ভেবেছি কী খাবো, ভাত জ্বালা খেতে ইচ্ছা করছে না। তো খেলাম হচ্ছে পিৎজা। তো পিৎজা অর্ডার করলাম, পিৎজা হাটের পিৎজা ছিল এটা, মোটামুটি ভালোই ছিল। তো খাচ্ছি আর গল্প করছি, যেহেতু আজকের কাজ সেরকম ছিল না, ছুটি পড়ে যাচ্ছিলো। তো এখানটাতে হচ্ছে এখানটাতে চলে এসেছি সেলফি এরিয়াতে। এখানটাতে আমরা এখন সেলফি তুলবো। আর এখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, লাইক কাশফুল, ছোটো ছোটো কলা গাছ, দেন সমস্ত পাতা যা থাকে পুজো রিলেটেড সমস্ত কিছু, পদ্ম ফুল, পদ্ম পাতা। তো খুব সুন্দর একটা ভাইবস ছিল। আর এখানে নাচ গান শুরু হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সবাই চলে এসেছে, সব ফ্লোরের লোকজন চলে এসেছে। এখানে ঢাকি ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছিল। আর ঢাকি মানে লিটারালি ভাইবসটা ক্রিয়েট করছিল যে হ্যাঁ পুজো এসে গেছে। আর এখানে আমরা মোটামুটি ভদ্রভাবে নাচতে তারপরে সবাই ফ্যাশন ডান্স শুরু করে দিয়েছিলাম, কারণ ওইটুকুই পারি আমরা ভালোভাবে। তো এখানটাতে সবাই নাচছি আমরা, এটা সব আমাদের সব লোকজন এখানে। আর সবাই এবার মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের শুধু আমরা নয়, ইভেন আমাদের ম্যানেজমেন্ট, আপার ম্যানেজমেন্টের লোকজনও এসেছিলো, সবাই এনজয় করছিলো। আমাদের সবাই একসাথে আমরা এক টিম হয়ে একদম ফুল অন মাস্তি করছিলাম। আর এখানটাতে আমাদের পুজোর সেলিব্রেশন যেহেতু, তো সবারই ছুটি পড়ে যাচ্ছে অলমোস্ট। আমরা সবাই এখানটাতে সেলফি জনে দাঁড়িয়ে এখানটাতে আমরা আনন্দ করছি। পার্কিং এরিয়াতে নেমে এসেছি, আর ওপরে জায়গা হচ্ছে না, নিচে বড় করে গোল করে সব মেয়েরা মিলে এখানটাতে আমরা সেই হয় ঢাকের তালে নাচার চেষ্টা করছি। তারপরে সবাই সেজে গুজে এসেছিলো, সবার বেশ অনেকেই মাথায় ফুল লাগিয়েছিল। আমি তো ভাবছিলাম হয়তো আমিই কম বেশি সেজেছি। তো দেখা গেলাম যে না, আমি মোটামুটি ঠিকই আছি, বাকিরা সবাই ফুল অন মাস্তিতে করছে আর ভালো মতনই সেজে গুজে এসছে। তো এইখানটাতে সবার সাথে ম্যাচ করছে। হয়তো আমরা অনেকে চিনি না, বাট পুজোর মানে কথায়, পুজোর এই ঢাকের তালে সবাই একসাথে হয়ে গেছিলাম। অনেকক্ষণ মজা করেছি, অলমোস্ট 1.5-2 ঘন্টা করার পর দেন ঘামিয়ে একদম একসাথে কাণ্ড। দেন এখান থেকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছে, অফিস থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। করে দেন রেডি হয়ে নিয়েছি, মানে জাস্ট চেঞ্জ করে নিয়েছি। করে এবার আমাদের অলমোস্ট প্যাক আপ হয়ে গেছিলো, কাজ অনেকটাই শেষ হয়ে গেছিলো। দেন বেরিয়ে পড়েছি এখানটাতে। এখন বাড়ি যাবো, দাঁড়িয়ে আর কিছু কেক মেরে নিলাম একটু ফটো জোনের সামনে। আর এখানটাতে বেরিয়ে গেছি, অলমোস্ট রাস্তা ফাঁকা, কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে ছুটি করে। অনেকের ছুটি পড়ে গেছে আগের দিন থেকে, অনেকে ছুটি নিয়ে নিয়েছে। তো এখানটাতে আমি চলে এসেছি রিটার্ন এসে খাবার কিনে নিয়ে এসেছিলাম। এখানে একটুখানি নিজেকে পরিষ্কার করে নিলাম, মেকআপগুলো করে এবার আমি ডিনার করবো। ডিনার করে আর কিছু সেরকম নেই, পরের দিনকে আবার আমার অফিস ছিল, সো আমি ঝট করে খেয়ে নিয়েছি। আর খাবারটাই ছিল হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস। খুব একটা ভালো ছিল না, অত্যাধিক বেশি হেভি ছিল। যাই হোক, তাও খেয়ে নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছিলাম কালকে খাবো বলে। খুব ভয় লাগছিল নষ্ট হয়ে যাবে, বাট যাই হোক তাও রেখে দিয়েছিলাম। এখানে সমস্ত কিছু লাইট ফের অফ করে দিচ্ছি। কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।